বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি ন্যাট চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখাইছি কীভাবে আপনি অ্যাপলক ব্যবহার করবেন, কিন্তু আজকে দেখাবো কীভাবে আপনি যে কোনো অ্যাপলকের মধ্যে প্রবেশ করবেন। ধরুন আপনার বন্ধু, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যে কারো অ্যাপলকের মধ্যে প্রবেশ করে তার গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন। তবে ধরুন আপনার বন্ধু এই ভিডিওটা দেখে আপনার বন্ধু আপনার অ্যাপলকের মধ্যে ঢোকার একটা চান্স থাকবে, এটা কিন্তু না। আপনি চাইলে আপনি নিজের অ্যাপলকের মধ্যে একদম হাই সিকিউরিটি, অর্থাৎ আপনি ছাড়া কেউ ঢুকতে পারবে না, কিন্তু আপনি অন্যের মোবাইলে ঢুকতে পারবেন যদি এই ভিডিওটা আপনি A to Z দেখেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। গত ভিডিও আমি এই অ্যাপলকের কার্যক্রম দেখিয়ে দিয়েছি। ধরুন আমি অ্যাপলকে প্রবেশ করলাম, আমি অ্যাপলকের লকটা দিয়ে এটার মধ্যে ওপেন করলাম। দেখুন, আমি এখন ক্যালকুলেটর এবং চাকরির খবর এই দুটোর মধ্যে লক লাগাবো। ক্যালকুলেটর এবং চাকরির খবর এর মধ্যে লক লাগিয়ে আমি বের হয়ে গেলাম। এখন আমাকে ক্যালকুলেটর প্রবেশ করতে হলে লক চাইবে। দেখুন, লক চাইছে ক্যালকুলেটর প্রবেশ করতে হলে আমরা লকটা দিয়ে তারপর এটার মধ্যে প্রবেশ করতে পারতে এবং যোগবিয়োগ করতে পারবো। কিন্তু এখন আপনারা আপনার বন্ধুর ফোনের মধ্যে কীভাবে ঢুকবেন? আপনারা যদি অ্যাপলকটাকে এভাবে আনইনস্টল করে ফেলেন তাহলেও ঢুকতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনার বন্ধু বুঝে ফেলবে, আপনাকে ধরে ফেলবে যে আমারটা যে ওই আনইনস্টল করে আমার তথ্যগুলো দেখে ফেলেছে। আজকে আমি আপনাদেরকে একদম নিরবিচ্ছিন্নভাবে, অর্থাৎ কেউ বুঝতেই পারবে না। আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনে কীভাবে আপনি অ্যাপলকের মধ্যে প্রবেশ করবেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন আমার কাছে চাকরির খবরও আর ক্যালকুলেটর দুটোর মধ্যে লক আছে। আমি ভুল লক দিলে আপনাকে প্রবেশ করতে পারবেন না। এখন আমি দেখাবো কীভাবে প্রবেশ করবেন। আপনার চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। অনেকে মোবাইলে লেখা থাকবে, আস্তে আস্তে নিচে যাবেন, লেখা থাকবে অ্যাপস, অনেকে মোবাইলে অ্যাপ্লিকেশন ম্যানেজার। আমারটা আছে অ্যাপ্লিকেশন ম্যানেজার। আপনি আপনার বন্ধু বা আপনার ফোনের মধ্যে কোন অ্যাপলকটা ব্যবহার করতেন? আমি ব্যবহার করছি এই অ্যাপলকের মাধ্যমে লক লাগাইছি। আমি এখন এটার মধ্যে প্রবেশ করব। আনইনস্টল করে তো কেটে যাবে, আপনার বন্ধু বুঝে ফেলবে। তাই আমরা দেবো ফোর্স স্টপ, মানে কয়েক সেকেন্ডের জন্য এটার কার্যক্রম বন্ধ থাকবে। স্টপ, ওকে দিয়ে দেবো। ব্যাক করে চলে আসবো। এখন দেখুন জাদু, ক্যালকুলেটর প্রবেশ করতে কোনো লক চাই নাই। চাকরির খবর, কোনো লক চাই নাই। এটা আপাতত কয়েক সেকেন্ডের জন্য মানে অ্যাপলকের কাজ বন্ধ থাকবে। এখন যদি ঢুকে ফেলছেন, এখন আর আপনাকে যদি 2 ঘন্টা থাকেন এটার মধ্যে কোনো লক চাইবে না। তবে আপনি যদি আবার 10 সেকেন্ড আপনি বের হয়ে গেছেন, এর কিছুক্ষণের পরে আবার লক চাইবে। এভাবে আপনি খুব সহজেই প্রবেশ করতে পারবেন। এখন হচ্ছে আপনি কিভাবে আপনার তথ্যটাকে নিরাপত্তা রাখবেন, আপনার অ্যাপটাকে নিরাপত্তা রাখবেন। এখন দেখাচ্ছি কীভাবে নিরাপত্তা রাখবেন। আপনার চলে যাবেন অ্যাপলকের মধ্যে, আপনার লকটা দিয়ে এটার মধ্যে ওপেন করবেন। তারপরে চলে যাবেন সেটিংসকে লক লাগাই দিবেন। কারণ সেটিংস ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি নাই। এটা একবার 100%। আপনার এখান থেকে আপনারটা যথাযথ নিরাপদে রাখতে পারবেন। আপনার বন্ধুরা বা যারা এই ভিডিওটা দেখে না, তারা কোনো সময় সেটিংসের মধ্যে লক লাগাবে না, কারণ সেটিংসের মধ্যে কোনো তথ্য রাখা যায় না। বা আপনার এখন সেটিংসে যেতে হলে আপনাকে লক চাইবে। সেটিংস গেলে এখন আপনাকে প্যাটার্নটা চাইবে। দেখুন, প্যাটার্ন চাইছে। এখন প্যাটার্ন ছাড়া সেটিংসে ঢুকতে পারবেন না। তাহলে সেটিংসের মধ্যে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ম্যানেজার, তারপরে যে অ্যাপটা সিলেক্ট করে ফোর্স স্টপে ক্লিক কীভাবে করবে। এভাবে আপনি খুব সহজে আপনার তখন নিরাপদে রাখবেন। আমি আশা করছি যে আমার বিশ্বাস যে আপনারা ভিডিওটাতে বিন্দু পরিমাণ উপকৃত হয়েছেন। যদিও আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। এবং এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে, মোবাইল ফোন, পিসি, ল্যাপটপ, বিকাশ, রকেট, ইলেকট্রিসিটি, যে কোনো বিষয়ে কোনো কিছু জানা থাকলে আমাকে ইমেল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি ইমেল দিয়ে দেবো বা আমাকে কমেন্ট করতে পারেন। গত ভিডিওতে হলো অ্যাপস লকটা কীভাবে খুলবেন, ইমেল দিয়ে বা প্যাটার্ন দিয়ে কীভাবে খুলবেন, সেই ভিডিওতে আলোচনা করা আছে। আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করার। আমি বিশ্বাস যে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমার চ্যানেলে কোনো প্রকার ফেক ভিডিও আপলোড হয় না। সামনের ভিডিও পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।